আরে বাস, আমি তো ইট ভেঙে ফেলাইছি, তেলে তো আমার কুম্ভু শিকার শেষ। তেলে এখন তো আমার লগে আর কেউই পারবো না, আমার তো সেই শক্তি হয়ে গেছে। বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার মেরে ফেললো, বাঁচাও ভাই, কেউ আছেন, বাঁচান বাঁচান। আজকে তোরে আমার হাত থেকে কেড়ে বাঁচাই, তোর এত বড় সাহস দিয়ে আমার ফোন দাও না, হালার বউ। ভাই বাঁচাও বাঁচাও, কেউ আমারে বাঁচাও। আগে তোরে বানাইলে তারপর তোরে ছাড়তেছি। আরে ভাই বুঝলাম না, আপনারা মারামারি করতেছেন কি লিগে? কি খুব শক্তি খাইতেছে। এই তুই কেডা? সামনে তো শর্ট নাল, তোরও মারমু কিন্তু। ওই আমি কেরা, ওটা তোর জানা লাগবো না, তুই আগে এটা কর, তুই হারে পাগলের মতো মারতাছস কি লিগে? মারমু না তো কি করমু? ওর কাছে আমি টাকা পাই, ও আমার টাকা দেয় না। আরে মে টাকা পান 500-1000 টাকা লিগে, তাই কি এইভাবে মারবেন? কয় টাকা পান আপনি? ওর কাছে আমি 2 লাখ টাকা পাই, কিন্তু হর না তোর মারমু না, জান ধর। ভাই দাঁড়ান, ওই এর কাছ থেকে 2 লাখ টাকা নিছেন, আবার মাইরও খাইতেছেন, তাহলে আপনি টাকা ফেরত দেন না কি লিগে? ভাই টাকাটা তো লইছিলাম, কেমনে জানি খরচ হয়ে গেছে। এটা তো মার খাইবেন। আবার কত গো শালা, এই মিয়া দাঁড়ান, তুই আমার ধাক্কা দিলি না? দাঁড়া, তোর ব্যবস্থা আগে করতেছি। 5টা মিনিট দাঁড়া, তোর বাড়ি এলাম দেখি না, তোর ব্যবস্থা আগে করতে দিয়েছি। আর যা হালার বলা, তুই আমার যা পারার তাই করিস, যা। ওই আপনি জ্বর কাছে মার খেলেন, ওরে আপনি কোনো কিছু কইলেন না কে? আমি এই শরীর কি পারুম? আমার শরীর তো দুর্বল। ও, ওর শরীর তাহলে দুর্বল। আমার শরীরও না এরকম দুর্বল ছিল, কিন্তু আমি ওরে ধাক্কা দিলাম আর উড়ে গেল। ও, তার মানে এটা কুম্ভু পাওয়া। আচ্ছা, তাহলে তো আমি এই কাজ করতে পারি, তারা দুর্বল তা করে কুম্ভু শিখাইতে পারি। যাই, আমি তাই করি গে। গুরুজি, আমরা তো এই জায়গা কুম্ফু শিখ পারাইছি, কিন্তু আপনি তো দেখা যায় ক্যাঙ্গারের মতো খালি লাফাইতেছেন। এই কি কইলি তুই? ও, আপনি বাংলা বুঝেন না, ইংলিশে কমু। আচ্ছা ইংলিশ, এই ইংলিশ সামনে তো আমার মনে নাই। আচ্ছা বাংলা আবার কইতেছি, ক্যাঙ্গারু। তোর এত বড় সাহস, তুই আমার ক্যাঙ্গারু কস? আচ্ছা দাঁড়া, আমি নিচে নামতাছি। ও কি কেলো? গুরুজি আপনার কি হয়েছে? না কিছু না, এটা তো এটা শুন ইয়োগা। ওহো, তাই কোন? আমি আরো ভয় পেয়ে গেছিলাম। আরে ভয় পাওয়ার কি হইলো? আমার কি এখন খালি এগুলো হাড্ডি নাকি? এগুলো তো লোহার মতো হয়ে গেছে। আটা যেমন বেশি ছেনলে শক্ত হয়ে যায়, আমার হাড্ডিও একদম সেনতে লোহার মতো শক্ত হয়ে গেছে। ও গুরুজি, তাই নাকি? গুরুজি, আমাকে আড্ডি এরকম শক্ত করা লাগবো, যাতে আমাকে কেউ মারলে উল্টো আর আড্ডি ভেঙে যায়। গুরুজি কুম্ভ শিখান না? আরে থাম, কুম্ফু তো শিখামুই, তার আগে পরিচয় পর্ব হওয়া লাগবো। তোর নাম কি ক? এই গুরুজি, আমি দেখে কুম্ভ শিখবার আইছি, নাম কবে রাখিনি, আমাকে কুম্ভ শিখান আপনি। আরে বেটা, আগে তো পরিচয় পর্ব, মানে প্রথম ক্লাসে একটা পরিচয় পর্ব আছে না, পরিচয় পর্বই তারপরে ক্লাস শুরু করি। আমরা কি স্কুল কলেজে আছে নাকি যে পরিচয় পর্ব শেষ করতে হবে? কুম্ভ শিখবার আইছি, কুম্ভ শিখান। আচ্ছা বুঝছি, ঠিক আছে, আমি পরিচয় নাই হইলাম, কিন্তু আমি এইটা আগে শুনতে চাই যে তোমরা যে কুম্ভু শিখবা, এটা কোন উদ্দেশ্যে শিখবা? মানে তোমরা কুম্ভু কেন শিখতে আইছো, এটা তুই আগে কর। গুরুজি, আসলে হয়েছে কি, আমার না একটা গার্লফ্রেন্ড ছিল, আমার ওই গার্লফ্রেন্ড আমার লোকে ব্রেকআপ করে লেছে, আজকে ওর বিয়ে হইতেছে গুরুজি। আরে হালার পালা, তোর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাইতেছে, তাহলে তুই আমার কাছে কুম্ভু শিখতে আইছস কে? তুই সেন যাবি ওই বিয়ে ভাঙার লিগে, বন্ধু বান্ধব নিয়ে অনেক অ্যাটাক করবি, আর তুই আইছস কুম্ভু শিখতে। কুম্ভু কেমনে হয় নাকি? এটা বেটা আর্ট। গুরুজি, আগে আমার পুরো কথাটা শুনেন। আসলে হচ্ছে কি, অবতাজকে বিয়ে, তাই না? ওই পুলা বাসর ঘর যেন ঢুকতে না পারে, বাসর ঘরে ঢোকার আগে আর বাসিটা আমি এক ঘষিতে ভাঙ্গিয়ে লাগবো, তাহলে না থাকবো বাস, না বাসবো বাসি। হাল্লার প্ল্যানটা কি দেখছস? হাল্লা একদম কুত্তা মারা প্ল্যান। আচ্ছা যাই হোক, ওর কথা বাদ দিই, তোমার দেখতে তো একদম ভদ্র লাগতেছে। তুমি কুম্ভ শিখতে আইছো কে, ওইটা কও তো। আরে বাবা, তুমি কান্দো না, আমি বুঝছি। ইসি রে, তোমার মনে এই দুনিয়াতে কেউ নাই, বাপ মা তো নাই, সবাই মরে গেছে, এর লিগে তুমি মনে এতিম না? আর তুমি এখন রাস্তাঘাটে থাকবার গেলেও মানুষ ঠোয়া মেরে উঠে দেয়, কি রুটি খেবার গেলেও মানুষ খাইতে দেয় না, এর লিগে তুমি কুম্ভ শিখে হাড্ডি শক্ত করে নিজের আত্মরক্ষা করবা, তাই না? এই গুরুজি, এগুলো কি করা? আমি না প্রতিদিন মাল খাই যখন বাড়ি ফিরি, আব্বা তখন আমার প্রচুর মারে। আর পরের দিন যখন সকালবেলা উঠি, আমার এই হাত বা শরীর খুব ব্যথা করে। এই জন্য আমি কুম্ফু শিখতে আইছি, যাতে আমার হাড্ডি গুড্ডি সব শক্ত হয়ে যায়, আর আমার আব্বা আমার হাজার মারলেও যাতে আমার কোনো ব্যথা না হয়।
আল্লাহ আজকালকার পোলাপান দেখছো মাল খাই তো খাই আবার বাপ মাই গো কিভাবে বলদ বানাইবো এই বুদ্ধি বাড়ি করে রাখছে কি আর করে টাকা যেহেতু নিছি শিখাই তো দেওয়াই লাগবো। এই গুরুজি এত কি ভাবতেছেন আমার আজকে কুম্ফু শিখান না যেমনি ওই কাজকের ভিতরে আমার কুম্ফু শিখতে হইব যদি না শিখা পারি তাহলে ওই হালার পালা আজকে ওর বাজ দিয়ে বাজি বাজাইবো। আরে হালার বলা কান দিস না শিখাইতেছি আমি হালকা পাতলা পরিচয় হয়ে নিলাম এখন থেকে কুম্ভু শিখামো সমস্যা নাই তারা মাত্র 4 ঘন্টার ভিতরেই আমার মতো কুম্ফুতে মাস্টার হয়ে যাবি এমনি করে মারবি মনে কর তোর হাড্ডিও ভেঙে দেবো ইট থাকলে ইটও ভেঙে দেবো। তাই নাকি শিখান শিখান শিখান। আচ্ছা ঠিক আছে আমি তো করে কুম্ফু শিখাইতেছি কিন্তু কুম্ফু শিখার লিগে প্রথমে যেটা করতে হয় এটা হলো গভীর ভাবে মনোনিবেশ যেটা বাংলায় কয় ইয়োগা। গুরুজি আপনি কি বাংলার কথা কইতেছেন আমি তো মাঝে মাঝে খাই সেই লাগে। আমি তো প্রতিদিনই খাই। আজকে থেকে তুই আমার বন্ধু এরপর থেকে তো অনেক খাইবি আমরা ডাক দিই। আচ্ছা গুরুজি কুম্ফু শিখান না। আচ্ছা ঠিক আছে শিখাইতেছি দেখ আমি কেমনে কি করি। ও গুরুজি আপনি তো দাদা একবারে পুরো ডিরেক্টর হয়ে গেছেন। মানে আরে মানে বুঝেন নাই ওই যে নাটক পরে মুভি বানায় না আমি দেখছি ডিরেক্টর যারা থাকে ওরা কয় লাইটস ক্যামেরা এন্ড অ্যাকশন। আরে হালার বলা ওডি না এটি হলো কুম্ফুর প্রথম সূত্র। অঙ্ক করতে গেলে যেমন আগে সূত্র মুখস্থ করতে হয় এই কুম্ফু করতে গেলেও আগে মুদ্রা শিখতে হয়। গুরুজি আপনি একটু ভুল করছেন ওটা মুদ্রা না ওটা মুদ্রা। আরে না মুদ্রা না মুদ্রা মুদ্রা আমি করতেছি মুদ্রা। আচ্ছা ঠিক আছে একটা হইলো তগো আমি দেখাই দিছি তোরা প্র্যাকটিস কর। আচ্ছা ঠিক আছে ওই আয় প্র্যাকটিস করি নে। কিরে তুই আমার মালিকা? এই আমি তোরে কখন মারলাম গুরুজি একটাকে মুদ্রা শিখে গেল না আমি তো ওটাই করলাম। না তুই মুদ্রা করছ নাই আমার মনে হয়েছে তুই আমার মারছস। ওই বেটা কখন মারলাম আমি মুদ্রা করছি। না তুই আমার মারছস। ওই মারছি তো কি করবি তুই আমারে? তুই দেখতে চাস? হ দেখা। মুদ্রা প্র্যাকটিস করতে হালার বলারা দিয়ে ফাইটিং করতেছে ওই হালার বলারা থাম। গুরুজি করে দে বাচ্চা গেলি তুই। এখন তগো আর এই মুদ্রা করা লাগবে না তগো আমি নতুন কিছু শিখাইতেছি। গুরুজি শিখান শিখান শিখান। শোন তোরা তো প্রথম মুদ্রাটা ভালো মতো করতে পারলি না কিন্তু তগো ওইটা আবার প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা থাক আজকের লিগে ওটা বাদ তোকে আমি দ্বিতীয় মুদ্রা শিখাইতেছি। শিখান। ওটা কি জানোস? কি? নিজের আত্মরক্ষা করা। কেমনে গুরুজি? মনে কর তোর কেউ মারতে এলো যদি ডাইন পাশ দিয়ে কেউ আহে তখন কবি করে আটটা এই আটটা বাড়িয়ে দিলি। তারপর আবার যদি দেখা গেল এই পাশ দিয়ে আবার আরেকজন এলো তখন আবার করবি করে দিলি। আবার পিছন দিয়ে কেউ একজন এলো তখন আবার এই পাশে। আরে না ব্যথা পাই নাই ওই কি পিছনে কেউ ছিল না তো হেলিকে পড়ে গেছি কিন্তু তখন যখন পিছনে লোক থাকবো তখন তো তোর আটকে থাকবে আর কি। আচ্ছা গুরুজি আমরা তাহলে এটা প্র্যাকটিস করি আপনি যান। আরে না কি কয় আমার হাড্ডি লোহার মতো শক্ত না ব্যথা পাইনি তোরা প্র্যাকটিস কর। আচ্ছা ঠিক আছে গুরুজি আপনি যান। আয় ব্যথাটা পাইছি মনে হয় হাত একদম গুরু হয়ে গেল। এই কর তারা প্র্যাকটিস কর। আমার বলা তুই আমার মারলি। ওই পেঁচাই গেছি গুরুজি 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 পেঁচাই গেছি বাঁচা নাম করে গুরুজি 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 পেঁচাই গেছি বাঁচা নাম করে গুরুজি। আরে হালার বলা স্যার এটা তো ভাদ্র মাস না। গুরুজি সারা মারা তুই না তখন আর কিচ্ছু হবো না তোর একটা গাদার মতো পরিচয় দিলি তখন আড্ডি আমি কিভাবে শক্ত করুম আমার কোনো বুঝেই আসতেছে না। আচ্ছা ঠিক আছে এখন থেকে তোরা দুইজন আর কোনো প্র্যাকটিস করবি না এখন থেকে তোরা ডিরেক্ট প্র্যাকটিস করবি গুরুর লগে। আচ্ছা গুরুজি কিন্তু সবার আগে প্র্যাকটিস করবি আমার লগে তুই। আমি কে লেগে আমার আড্ডে এখনো শক্ত নাই আর আড্ডে শক্ত আছে করে নেন। গুরু আমার হাড্ডি নাই যা আছে সব মাংস। গুরুজি খালা মাথা লিলেও একটা ভালো আছে ওরে যে টিকটকে ভালো মতো কাম করাতে পারবেন। আরে বেটা এগুলো বাদ দে এখন তুই আয় তোর লগে আমি প্র্যাকটিস করব। গুরুজি যামু কিন্তু আমার আড্ডে মাংস কিছু ভাঙেন না আমার যদি আড্ডে ভাঙে তাহলে আজকে আমি ওর বাস ভাঙতে পারবো না আর ওর বাস যদি না ভাঙতে পারি তাহলে ওই হালার পালা আজকে আমার গার্লফ্রেন্ডের লগে বাসি বাজে পর বাস দিয়ে।
আচ্ছা ঠিক আছে ভাই, ওরে আমি বাঁশি বাজাইতে দিব না, তার আগেই তোর কুম্ভুশিকে তোর আড্ডি গুটি আমি শক্ত করে দিব, তখন যে তুই ওর একদম বাঁশ ভেঙে দিস। আই আমার লগায় তো গুরুজি আড্ডি ভাঙ্গেন না। শুন, গুরুর লগে প্র্যাকটিস করতে হইলে অল টাইম দম রাখতে হয়। আরে বেটা আগে ভাঙ্গা পড়ার কিছু নাই, আমি খালি কইছি যে অল টাইম প্রস্তুত থাকতে হয়। ও আচ্ছা গুরুজি। শুন, এই মুদ্রাটা শিখার পর তুই যে কোনো কিছুই করতে পারবি। গুরুজি আমি কই হালার পথের বাস ভাঙ্গা পারো? আরে খালি ওর বাঁশ না, তুই ওর বাঁশও ভাঙতে পারবি। এই গুরুজি দুটো তাই হইলো। আরে বেটা এগুলো বাদ দে তো। শুন, তোর আমি যেটা কইতেছি, মনে কর সামনাসামনি তোর একটা শত্রু পড়ে গেছে, হ্যাঁ। ওরটাও খালি আর তোরও খালি আর, হ্যাঁ। তখন তুই নিজে রে আত্মরক্ষা করবি কেমনে? কেমনে? ফু, প্রথম ডাইনা তাকিয়ে দিবি। হ্যাঁ। আরে বেটা তো দূরে যাস কে কাছে, প্রথম ডাইনা তাকিয়ে দিবি। হ্যাঁ। দে এমনি, দিলাম। হ্যাঁ দিলি, পাওয়া টুফাক, তারপর মনে কর ও পাও দিয়ে লাথি দিল, তাহলে আমি মারুম। তুই মারবি? হ্যাঁ। কেমনে মারবি? এমনি। গুরুজি গুরুজি এই বেটা পেয়েছেন নাকি? গুরুজি গুরুজি এই কি হলো আপনার? বাস কি ফাইটে গেছে নাকি? আরে না বেটা, গুরুটা কি এতই নরম নাকি? আমারটা বেটা ডিমের মতো শক্ত, খালি একটু পড়ে গেলে ভেঙে যায়। ডিমের মতো শক্ত মানে গুরুজি? আরে বেটা ডিমের মতো শক্ত, তুই প্র্যাকটিস কর। উফ রে। গুরুজি আপনি আমারে কুঙ্কু চিকেন নালে কিন্তু আমি টাকা নিয়ে দাম ওখান থেকে। আমার পোহাল্লা, খালি টাকার লেগে পাইতে গেলাম, দিন দুম ভাতে হইলে আমার কুম্পু শিকার লাগবো। আইতাছি দাঁড়া। শুন, তখন মনে করে এখন যেই মুদ্রাটা আমি শিখামু এটা হইলো কুমফুর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুদ্রা। এই মুদ্রা শিখার পর তো গাড্ডি এত পরিমাণে শক্ত হইব, তোর যে কোনো কিছু করতে পারবি। গুরুজি আমি কই হালার পর বাস ফাটাইতে পারুম? আরে বেটা তুই খেলে ওর বাঁশ না, ওর বাঁশও ফাটাই পারবি। আরে গুরুজি আপনি বারবার একই কথা কোন কে? তাহলে তুই একই প্রশ্ন করস কে? একই প্রশ্ন করলে উত্তর তো একই আইব। তুই এগুলা বাদ দে তো। এখন মনে কর আমি যেটা কইতেছি, যদি মনে কর এই মুদ্রাটা তোরা পুরোপুরি শিখতে পারোস, মনে কর ঘুষি দিলে লুহাও বিকে যাবো গা। তাই নাকি গুরুজি? আমার না কেমন জানি বিশ্বাস হইতেছে না। গুরুজি আমার আপনার কথা বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? তাহলে বিশ্বাস করার লেগে এখন কি করা লাগবে? গুরুজি আপনি তাহলে কুইয়া এমনিটা দিয়ে দেখেন। গুরুজি ভয় পাইছে। আরে কি আর গুরুজি ভয় পাইছে, দিতেছি দাঁড়া। আচ্ছা দিয়ে দেখেন। প্রিপারেশনের ব্যাপার স্যাপার আছে না? ওই হবে না, লোহা ভেঙে দেবো। ফু ফু ফু। এই, কিছু একটা বাংলা শব্দ পেলাম না। হ্যাঁ তাই তো মনে হয়। গুরুজি আপনার আড্ডে ভাঙছে মনে, আড্ডে ভাঙছে। না আসলে আত্মভাঙের কথা না, দেখতো লোহাটা ভাঙলো নাকি। আত্মা হরান তো গুরুজি। না গুরুজি লোহা তো ঠিকই আছে, আপনি এমনি নেতে গেলেন কে? আপনার হাত ভাঙছে না? না আত্মভাঙার কথা না, মনে হয় মস্কে গেছে। মস্কে গেছে না? আমি এখন ঠিক করে দিয়েছি দাঁড়ান। গুরুজি আপনি চিল্লালেন কে? আপনার হাত ভাঙছে না? মনে হয় আত্ম ভেঙে গেছে। গুরুজি আমি কিছু জানি না, আমার কুম্ফু শিখাই তৈব। আদারে যদি হাত ভাঙ্গা যায় আমি তাহলে ওর বাস ভাঙবুম কেমনে? গুরুজি আপনার যদি হাড্ডি ভাঙা যায় তাহলে আমি আমার হাড্ডি শক্ত করবো কেমনে? এখন তো আমার আব্বা মারলে আমার তো হাড়গুলো সব ভেঙে যাবো। না মানে আসলে হয়েছে কি, আজকের লিগে তো ছুটি, আবার কালকে থেকে ক্লাস করা মনে, কি কস? এই গুরুজি কি কোন উল্টা পাল্টা কথা সব? আপনি যদি ছুটি দিয়ে দেন আমার তো কুম্ফু শিখাইব না। আর ওদিকে ওই আলোর বালোর বাড়িতে আমার গার্লফ্রেন্ডের লোক আজকে বাজি বাজায় পড়ে। আর আমার হাড্ডি ভেঙে দিব রে। আর আমি এনে ঘরে থাকলে আমার হাড্ডি আর জোড়া লাগবো না, আমি মেডিকেলে যাবো রে। শালার কতক্ষণ ধরে খুঁজতেছে, আরে পাইতেছে না। একবার পাইয়ে কুত্তার মতন পিডাম। শালার আজকে কোনো রিক্সাও পাইতেছি না, আর তেও কষ্ট হইতেছে। ওই হালার বলা কই যাস? দাঁড়া তুই, তোর এত বড় সাহস, তুই আমারে ধাক্কা দে। হালার বলা তুই না কম মাস্টার, এখন তো ওরা স্কিল লেখা সাহস থাকলে দাঁড়া। ভাই দাঁড়ামু কেমনে? দাঁড়াইলে তো আপনি আমার পিছন মেরে দিবেন। আমি অন্য কোনো দিন দাঁড়ামুনি ভাই, আজকের মতো আমার ছেড়ে দেন। আমি আর জীবনে মানুষের উপকার করতে যাবো না।
গাইস আমাদের নতুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ গাইস এটা কিন্তু আমার নতুন চ্যানেল তো এই চ্যানেলে কিন্তু আমি প্রত্যেক উইকে একটা করে ফানি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা যদি বেশি বেশি ভালোবাসা দেখান অবশ্যই আমি প্রত্যেক উইকে একটা করে ভিডিও দেব তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর যারা আমার ফানি ভিডিও মিস করতেছিলেন তাদের জন্য আবির ভাই ফিরে আসছে সমস্যা নাই তো আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন যাতে আমার ভিডিও করার আগ্রহ আরও অনেক বেড়ে যায় তো আজকের মতো এই ভিডিওটাই দেখেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর আবির শেখের ভিডিওগুলো এনজয় করতে থাকেন আল্লাহ হাফেজ